বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য লজ্জাজনক ইতিহাস। জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সেদিন সালিশ মেনে নিয়েছিলাম, আসলে আমাদের সালিশ আমরা মনে মনে মানি নাই, আমরা শুধু মেনেছিলাম যাতে কোনোভাবে ভোটটা দিয়ে ক্ষমতায় যেতে পারি। এই জন্য আমি জানি না কিভাবে জনাব তারেক রহমান সাহেবের পাশের চেয়ারে বসে এই ধরনের মুনাফিকির আত্মস্বীকৃতি ঘোষণা জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিএনপি দলীয় সাংসদ দিতে পারলেন। এটা শুনে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে। আমরা বলতে চাই, আমরা এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের নিজস্ব এবং দলীয় এজেন্ডা এটা। যদি আর কেউ না থাকে, সব দল যদি পিছপা হয়ে যায়, বাংলাদেশ খেলাফত মজলিস একা হলেও জনগণের গণভোটের রায় কার্যকর এই দাবি নিয়ে তারা জনগণের দুয়ারে দুয়ারে যাবে ইনশাআল্লাহ। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই জুলাই সনদের স্পিরিট যদি আজকে আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে আবার নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। আবার বাংলাদেশকে দিল্লির গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হবে। রক্ত দিয়ে যেভাবে আমরা দিল্লির গোলামীর শাসন ব্যবস্থাকে উৎখাত করেছি, জীবন দিয়ে দিল্লির কেনা গোলামকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি, নতুন করে আমার স্বাধীন সার্বভৌম বাংলার মাটিকে দিল্লির করতলগত হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাটা ভালো করে বুঝবেন আপনারা। এই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে যেই সকল সিদ্ধান্তগুলো হয়েছিল, বিশেষ করে ফ্যাসিবাদ দমন করার জন্য, এবং সকল ক্ষমতা যেন এক প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত না থাকে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা স্বাধীন একটি নিয়োগ কমিশন গঠন করে সেখানে যাবে। এইভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেন দেশের নির্বাহী কার্যক্রমের দিকে মনোযোগী হতে পারেন, আর রাষ্ট্রের স্থায়ী যেই কাঠামো গঠন হয় সেটা যেন দলীয়করণ না হয়, রাষ্ট্রের পুলিশ যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, পাবলিক সার্ভিসে যারা চাকরি করেন সেই প্রশাসনিক লোকেরা তারা যেন দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত না হয়। এটার জন্যই জুলাই সনদে গুরুত্বপূর্ণ ধারাগুলো সংযুক্ত করা হয়েছিল। আমি আজ বাংলাদেশের এই প্রাণ কেন্দ্র এই পল্টন এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চান? আপনারা কি চান বাংলাদেশের মানুষ নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক? এটা কি আপনারা চান? আপনারা কি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন দলীয় বাহিনীতে পরিণত না হোক? আপনারা যদি চান প্রধান বিচারপতি আগের মতো কোন দলের অন্ধ আনুগত্য না করুক, এটা কি চান? আপনারা যদি চান পুলিশ বাহিনী বিগত দিনের শেখ হাসিনার পুলিশ লীগে পরিণত না হোক, আপনারা যদি চান বাংলাদেশের প্রশাসনিক ক্যাডার, এই প্রশাসনিক কর্মকর্তারা তারা বিগত দিনে শেখ হাসিনার মতো পাঁচটা গোলাম না হোক, এটা যদি আপনারা চান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে আমাদেরকে। আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের যৌক্তিক বক্তব্য নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে যাব ইনশাআল্লাহ। এদেশের মানুষকে বোঝাবো, বলবো
যে তোমাদের গণভোটের রায় কিভাবে অপমান করা হয়েছে। তাদেরকে বলবো, তোমাদের 70% মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে তোমাদের সরকার। আমরা বলবো, আমরা যা বলবো প্রকাশ্যে বলবো, আমরা মনের মধ্যে প্রতারণা রেখে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করব না ইনশাআল্লাহ। সেই সাথে আজ আপনারা নির্বাচিত হয়ে জনগণের মুক্তির বদলে বিভিন্ন উপায়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধি করে বাজেটের আগেই কোনো আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তেলের দাম বৃদ্ধি করা, গ্যাসের দাম বৃদ্ধি করা, বিদ্যুতের দাম বৃদ্ধি করা, এগুলো সব সেরে তারপরে এসেছেন বাজেট নিয়ে। এটাও জনগণের সঙ্গে, দেশের মানুষের সাথে, এমনকি জাতীয় সংসদের সাথে এক ধরনের প্রতারণা। আমরা বিরোধী দলের জায়গা থেকে সরকারের কাছে স্পষ্ট আহ্বান জানাতে চাই, বিগত দিনের শেখ হাসিনা মার্কা উন্নয়নের গণতন্ত্রের সেই বুলি এদেশের মানুষকে আর নতুন করে শোনাবার চেষ্টা করবেন না। উন্নয়ন করা এটা হলো সরকারের রুটিন মাফিক কাজ, আর দেশের জনগণের সম্মান রক্ষা করা, দেশের মানুষের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া, দেশের মানুষের শুধুমাত্র ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমেই মানুষের প্রকৃত সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধার হবে না। সর্বপ্রথম বাংলাদেশের মানুষের কাছে তাদের ভোটাধিকারের হক, তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং যেই বৈষম্যের দাবি নিয়ে, যেই বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়বার অভিপ্রায় নিয়ে যে বিপ্লব হয়েছিল, 1.5 সহস্রাধিক তাজা প্রাণ রক্ত দিয়েছিল, বিএনপির শত শত নেতা কর্মীরা জীবন দিয়েছে, সেই সকল বীর শহীদানদের আত্মার প্রতি যদি সম্মান প্রদর্শন করতে চান, তাহলে বৈষম্য বিলোপ করেন, ফ্যাসিবাদ ফিরে আসবার রাস্তা রুদ্ধ করেন। আজ আমরা বলছি এ কথাগুলো আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে সমালোচনা করছি। আমাদের সমালোচনাগুলো সইবার মতো আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। সরকারে বসেছেন, এত অধৈর্য হয়ে গেলে ক্ষমতার মসনদ সামাল দিতে পারবেন না। ক্ষমতার মসনদ সামাল দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, এদেশের মানুষকে তাদের উন্নয়নের অধিকার যেভাবে বুঝিয়ে দিতে হবে, এদেশের মানুষের কাছে তাদের সম্মান, মর্যাদা এবং আত্মমর্যাদার গৌরব তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা যদি করতে না পারেন, তাহলে বড় বড় মেট্রো রেল করে আর বড় বড় পদ্মা ব্রিজ করে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে টিকতে পারে না। শেখ হাসিনা মেট্রো রেল ধরে কান্নাকাটি করত, জনগণের লাশের প্রতি তার মায়া ছিল না। শেখ হাসিনা সে পদ্মা সেতু আর বিশাল বিশাল সড়কের জন্য কান্নাকাটি করত, এদেশের রক্ত ঝরা লাশগুলো দেখে তার হৃদয় কেঁদে উঠত না। সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ জনগণের অর্থনৈতিক উন্নতির জন্য ইতিবাচক ভূমিকাগুলো পালন করে যান। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জনগণকে সম্মান এবং মর্যাদা দিতে না জানবেন, না পারবেন, শুধুমাত্র ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড এটা শেখ হাসিনার মেট্রো রেল আর পদ্মা সেতুর মতো বুমেরাং হতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আজ পল্টন জোনের এই ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে ঘোষণাকৃত দেশব্যাপী নাগরিক সমাবেশ পালনের কর্মসূচির সূচনা করলো।
আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে যাব, প্রতিটি নাগরিকের কাছে কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো, জনগণের অধিকারের কথা বলে বলে তাদেরকে আমরা সোচ্চার করব, সজাগ করব। আমরা বিএনপির এই প্রতারণামূলক সিদ্ধান্তকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের অধৈর্য নাই, আমরা সরকারের পতন ঘটাবার জন্য অস্থির হয়ে পড়ি নাই। আমরা চাই সরকার 5 বছর টিকে থাকুক, তবে সরকারকে আমরা এমন জায়গায় আনতে চাই যেন সরকার বুঝতে পারে দেশের মানুষের ম্যান্ডেট বাস্তবায়ন করা ছাড়া সরকার টিকে থাকতে পারবে না। এটাই আমাদের উদ্দেশ্য, আর কিছু না। আমাদের উদ্দেশ্য জনগণের কাছে এই প্রতারণার কথাগুলো তুলে ধরা। আমাদের উদ্দেশ্য জনগণের কাছে তাদের গণরায়ের মর্যাদার কথা তুলে ধরা। আমাদের উদ্দেশ্য জুলাই সনদ বাস্তবায়িত হলে এদেশের মানুষ কিভাবে ফ্যাসিবাদ থেকে এবং বৈষম্য থেকে মুক্তি পাবে সেই কথাগুলো মানুষকে বুঝিয়ে এভাবে ইনশাআল্লাহ আমরা একটি ঐতিহাসিক গণবিপ্লব এবং গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? আপনারা যার যার মতো করে নিজের ঘরে, পাড়া প্রতিবেশীদের কাছে, গোটা বাংলাদেশের মানুষের কাছে আওয়াজ পৌঁছে দিন। গণভোটের গণরায় কার্যকর করতে হবে ইনশাআল্লাহ।